যে মেয়েকে স্বয়ং মা মনসা রক্ষা করেন, যে শিয়রের সাপ নিয়ে জন্মেছে, আর যে সরাসরি স্বর্গে যাবে, তা সে মেয়ের সঙ্গে অন্য মেয়ের তুলনা করা চলে? তা বলে তুমি ওকে আটকাবে না? হ্যাঁ, ওকে ভূত প্রেতের ভয় করবে না? আচ্ছা, সত্যি সত্যি যদি ওকে ভূতে ধরে? কাকে? বেউলাকে? কি বলছেন কি আপনি? যাকে স্বয়ং ভগবান ধরেছেন, ভূতের সাথে কি তাকে ধরে? বাহ, বেশ বলেছ, নির্যাস বলেছ। সত্যি তো, ভগবান যাকে আগলে রেখেছেন, আমাদের সাধ্যে কি বলো, তাকে আমরা আটকাবো। বেশ বলেছ, বেশ বলেছ। তুই আমাকে আটকাতে পারবে না। আটকাবোই তো, 100 বার আটকাবো। এই ঘরে আটকে থাকবে তুমি। চৌকাট ডিঙিয়েছো কি ঠ্যাং মত তোমার বলে দিলাম। এই 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 আমি বলছি, বসে কেন? বস। মেয়ে মানুষেরা তো পা হওয়া ভালো নেই, এই বলে রাখলুম। আমি তোমার কাছে গেলেই তো তুমি আমাকে মারবে। মারবই তো, 100 বার মারবো, 1000 বার মারবো। তা নয় তো কি ফুল চন্দন দিয়ে তোমাকে পুজো করব? কি ভেবেছিস তুই? যা ইচ্ছে তাই করবি, যা মন চায় তাই করবি, আর তোকে সবাই মাথায় তুলে রাখবে? এখনো বলছি বেউলা, সত্যি কথা বল। বল, তুই মিছে কথা কইছিলি? মলটর কোনো কিছু তোর পায়ে ছিল না গো? ছিল তো। আবার আবার সেই এক কথা? মাথা খাস আমার বেউলা। তুই সত্যি কথা বল, ভূতে টুতে তোকে ধরিনি শুনে আমি নিশ্চিন্ত হই। বল বেউলা। কি আমি মিছে কথা বলছি? তবে শুনে রাখো, আমার পায়ে মল ছিল, সেটা ভূতের কি ভগবানের আমি জানি নে। তবে আমার পায়ে মল ছিল ছিল ছিল। সর্বনাশী মেয়েরা আবার সেই এক কথা। হাসি বার করছি তোর, দাঁড়া দেখি তোর ওরা আমি বন্ধ করতে পারি কিনা। আজ থেকে তোর ডানা বন্ধ হলেই বলে রাখলুম। এই বারমুখী স্বভাব তোর যদি মাথা থেকে আমি না নামিয়েছি, তো আমার কোনো নাম নেই। খুব গল্প বলার শখ হয়েছে বানিয়ে মানে, তাই না? এই পায়ের মলের ভূত যতদিন না তোর মাথা থেকে নামবে, এই গালর থেকে তুই বাইরে পা রাখিস করে আমি দেখে নেব। হ্যাঁ, তুইও যদি বুনো ওর হতে পারিস না, আমিও কিন্তু বাঘা তেঁতুল, বলে দিলাম। মা, ও মা, দরজা খোলো না মা। ও মা, ও ঠাম্মা, দরজাটা খোলো না। ও বৌদিরা, আমি যে বন্ধ করে থাকতে পারি না, আমার যে দম বন্ধ হয়ে যায়। মা খোলো না মা, আমি দুটি পায়ে পড়ি মা, দরজা খোলো না মা, খোলো না। শুনছো মা, আমি ঠিক করেছি। কি ঠিক করেছিস? বল না, আমি শুনছি। তো ঢোক গিলছো কেন তুমি? বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, ও মা, ঢোক গিলবো কেন? কই কিছু না তো। তুমি লুকিয়ে লুকিয়ে ওখানে কি করছো? হ্যাঁ, শুনি দেখি। ও মা, লুকিয়ে আবার কি করবো? দেখে কি করছো, দেখি দেখি কি। ও, বুঝতে পেরেছি, কার জন্য পায়েসটা বাড়া হয়েছে শুনি। মিছে কথা কইবে না কিন্তু, আমাকে বলে দিলাম। কেন রে? আমি মিছে কথা কইতে যাবো কেন? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি?
নাতনিটার জন্মদিনের দিন একটি পায়েস পেলনি, কেউ একটা ধান দুপো দিলনি, একটু পায়েস নিয়েছি, তা এই দে আমার কি অনার যেটা হয়েছে শুনি। মা গো মা, মরে যাই, ধান দুব্বো দেবে তোমার নাতনিকে? অলক্ষী, ঘর জ্বালানি, ওই ছিষ্টি চালা নাতনি তোমার। বউ, আমি কিন্তু বারণ করে দিচ্ছি তোকে, খবরদার সাপমন্নি করবি নি। আমারও বারণ শুনে রাখো তুমি, এক ফোঁটাও পায়ের যেন না পায়। আর তোমার এই আশকারা দেওয়াটাও বন্ধ করো, বলে দিলাম। উফ, তোকে নিয়ে তো আর পারি না বাছা। সেই যে বাচ্চা বিয়েবার আগে তোর পেটে জ্বালা পড়া শুরু হয়েছিল, তা বাচ্চা বিয়ে সেটা তো বন্ধ হলো, তা তোর মাথায় এত আগুন কিসের, এত রাগ কিসের? না অত শত আমি বুঝি নে, বেউলাকে আমি বন্ধ করে এসেছি, কেউ যেন দৌড় না করে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, পায়েস এ কি মা, আরে পাষাণ, এতটুকু মায়া দয়া নেই বুকে? উফ, একটা মাত্র মেয়ে, তাকে দিন রাত সাপন্নি করছে। আমি ওর শাওরি না, ও আমার শাওরি, বুঝে উঠতে পারি না বাছা। এ মা, ছি, কি বাহারি না খুলেছে, ঠিক যেন কালপেটনি। আমি ওটা কাকে দেখলাম? ওই মেয়েটা কে?